নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 47তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম সকলের প্রতি। ঠাকুর কিন্তু বলতেন কেশবাদী ভক্তদের, আচ্ছা তোমরা না দেখে শিষ্য করো কেন? অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তবে করা উচিত, তা না হলে পরে লাঠালাঠি হয়। নিজের কথায় বলতেন, আমার গুরু কর্তা বাবা হবার জো নাই, আমি খাই দাই আছি, মা জানেন সব। একদিন বলেছিলেন, আমি তাকে খুঁজতে গিয়ে দেখছি মা সব জুড়ে বসে আছেন। নিজে কিচ্ছুর প্রশংসা নেবেন না। অপর লোক কি করে, একটু কিছু করলে কারো অমনি বলে আমার কথাই করেছিল বলে হলো, দাবি করে। ঠাকুরের তা নাই, অত করলেন কিন্তু দাবি নাই। একটুতেই অন্য লোক গুরুগিরি দলটল কত কিছু করে বসে। ঠাকুর মায়ের কোলের শিশু। শ্রীম সব কি ফস করে সব ছাড়তে পারে? যে মনে করে গুরুগিরি করছে, সংসারে নানা বিষয় নিয়ে আছে, সে কেমন করে ফস করে তা ছাড়বে? তাই বলতেন, কখনো কখনো বললেই কি পারে, এর ভিতর থেকে যতটুকু করানো যায় অবতার তার চেষ্টা করেন। নৌকো ডুবছে ঝড়ে, মাঝি বলছে নড়ো না, ঠিক হয়ে বসে থাকো যেখানে আছো, আমি ঠিক নিয়ে যাব। যেই একজন উঠল, অমনি চিৎকার করে বললে বসো বসো। কেন? তা না হলে যে সব লোক ডুবে যাবে, আর মাঝিও পড়ে যাবে। ঠাকুর পাকা মাঝি, তাই বলতেন সংসার ফংসার করে লেও, খেয়ে লেও, পড়ে লেও, আরো কিছু করে লেও, কিন্তু তারই মধ্যে আবার ঈশ্বরীয় ভাব ঢোকাতে চেষ্টা করতেন। ওইটি ঢুকলে আপনি সংসার আলগা হয়ে যাবে, ভিতর ফাঁক হয়ে যাবে। একজন অত কষ্ট করে একটি দল করেছে, এক কথাতে ছাড়ে কি রূপে, তাই এর ভিতর রেখেই ক্রমশ ভিতর ফাঁক করিয়ে নিতেন। শ্রীম জনৈক যুবকের প্রতি। কেশব সেন যখন বিলেত থেকে আসেন, আমরা তখন স্কুলে পড়ি। দোতলায় উঠে দেখতুম মেইল লেটার্স লিখছেন, কত কি করছেন। ইংরেজি বাংলা পত্রিকা লেখা, ব্রাহ্ম সমাজ করা, বিয়ে টিয়ে কত কি নিয়ে ব্যস্ত। এর 5 বছর পর ঠাকুরের সঙ্গে কেশবের সাক্ষাৎ হয়। তখন শুনতাম ওর ধর্ম বক্তৃতায় আদেশ পাওয়া, ঈশ্বর কথা কয়, এইসব কথা। দলের অনেকে তাকে পাগল বলে ছেড়ে দিল। প্রায় 14 আনা সাধারণ ব্রাহ্ম সমাজে চলে গেল। ঠাকুরের সঙ্গে দেখা হবার পরই বদলে গেলেন। ঠাকুরকে উনি বুঝতে পেরেছিলেন, তা নইলে কি ঠাকুর দৌড়ে দৌড়ে চলে আসতেন? এর 7 বছর পর আমরা সাক্ষাৎ করলাম ঠাকুরকে। তখন বুঝতে পারলাম
কেন কেশব সেনের বক্তৃতা এত ভালো লাগতো, কোন উৎস থেকে ওইসব কথা আসছিল। এই 7 বছর ব্রাহ্ম সমাজে যেতাম, তাই ম্যাক্স মুলার বলেছিলেন কেশব সেনের হঠাৎ পরিবর্তনের কারণ কি, হঠাৎ কেন মত বদলালেন। মনে হয় অন্য একটা শক্তি তার উপর কাজ করছে। তখনও ম্যাক্স মুলার ঠাকুরের কথা জানতে পারেননি। পরে যখন তার জীবনচরিত শুনলেন তখন বুঝতে পেরেছিলেন কেন বদলালেন। চিরা ভেজা বুদ্ধিতে তাকে পাওয়া যায় না। এর কর্ম নয়, খাসা বুদ্ধির দরকার। আর এও ঠিক, সকলের কাছে এক জিনিস ভালো লাগে না। কেউ সংসার ভালোবাসে, কেউ ঈশ্বরকে ভালোবাসে, সব ছেড়ে চলে যায়। শুনছি ঝরিয়াতে একটি সাধু প্রান্তরে কুটির বেঁধে তার চিন্তায় নিমগ্ন। কখনো কুটিরে থাকেন, কখনো গুহাতে। 27 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 6। আজ কলিকাতা জলময়, বহু রাজপথ সম্পূর্ণ জলমগ্ন। যানবাহন প্রায় সব বন্ধ। অবিশ্রান্ত বৃষ্টির ফলে এই পরিস্থিতি। কিন্তু এই দৈব দুর্বিপাকেও শ্রীরামকৃষ্ণ কমল মধু লোভে ভক্ত অলিকুল ভাণ্ডারী শ্রীম সমীপে উপনীত হইয়াছেন। এখন রাত্রি 8টা। শ্রীম ভক্তদের প্রতি। অচলানন্দ ঠাকুরকে বলেছিলেন, তুমি কি শিবের কলম মানো না? ইনি তন্ত্র মতে সাধন করতেন। ঠাকুর ভক্তদের তন্ত্রতন্ত্র বড় বলতেন না, নিজে কিন্তু সব করে রেখেছেন। ঠাকুর উত্তর করলেন, কি জানি বাপু, সেও একটা পথ আছে, কিন্তু আমার মাতৃভাব। নরেন্দ্রকে বলেছিলেন ও সব নোংরা পথ, পায়খানার পথ। ভালো রাস্তা দিয়েও বাড়িতে প্রবেশ করা যায়, আবার পায়খানার রাস্তা দিয়েও হয়, ও সব পায়খানার পথ। এ যুগে তিনি নিজে পালন করে দেখিয়ে গেছেন মাতৃভাবের সাধন যুগ উপযোগী। শ্রীম জনৈকের প্রতি। নির্জলা একাদশীর কথা বললে কে শোনে? যে গুরু বলে তার শিষ্য হয় না বেশি। যদি একটু ভস্য দিয়ে রোগ সারিয়ে দেয় কিংবা হেঁটে গঙ্গা পার হয়ে যায়, তবে অনেক শিষ্য হবে। কামিনী কাঞ্চন ছাড়ো বললে আর লোক আসবে না। যদি বলা হয় ভোগটোগো করো, ঈশ্বরকেও ডাকো, তবে গুরু ভালো মানুষের বিচারে। তার কত নাম। লোকে বলে তিনি আসার পর থেকেই তো আমাদের যা কিছু উন্নতি, আর 6টি মেয়ের পর ছেলেটি হলো তারই আশীর্বাদে। এসব হলে লোক জোটে অনেক। ঠাকুরের কাছে নির্জলা একাদশী, তাই লোক কম। সহাস্যে কাশীপুর বাগানে বলেছিলেন, ও নট, গুনত কজন ভক্ত হলো? 1, 2, 3 করে গুনে 21 জন হলো। ঠাকুর শুনে বললেন, তেমন আর কি হলো? সকলের হাস্য। শ্রীম ভক্তদের প্রতি। একদিন রাত্রে ঘরে খিল দিয়ে শুয়ে আছেন, এক জুরি গাড়ি গিয়ে হাজির। একটি বাবু বললে, আপনাকে একটু কষ্ট করতে হবে, অমুক মল্লিকের 1 শিরা হয়েছে, চলুন। সকলের হাস্য। ঠাকুর বললেন, ওই লোক পঞ্চবটিতে থাকে। লোকটি ভুল জায়গায় এসেছে বুঝে ক্ষমা চেয়ে চলে গেল। একদিন একটি স্ত্রীলোক বললে, আমার নাংকে এনে দিতে হবে গুনটুন করে। হাত জোড় করে ঠাকুর বললেন, ওসব আমি জানি না মা। সকলের হাস্য। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর দর্শন, আর প্রধান কর্তব্য ভগবত ভজন, বিষয় ভোগ নহে। এই মহামন্ত্র ভক্তগণের হৃদয়ে দৃঢ়বদ্ধ করিবার জন্য শ্রীম আজ হাসি তামাশারূপ অভিনব উপায় অবলম্বন করিয়াছেন। শ্রীম যুবকের প্রতি। সন্ন্যাস নিয়ে 12 বছর নিখোঁজ হয়ে থাকতে হয়। তারপর ভগবানে ভক্তি হলে, তার দর্শন হলে, তখন এসে দেখা করা যায় ওদের সঙ্গে। কাছে থাকলে পড়ে যাওয়ার ভয় থাকে। কাশীতে একজন সন্ন্যাস নিয়ে 8 বছর আছে। বাড়ির লোকেরা সংবাদ পেয়ে চলে গেল। একদিন শালি গিয়ে ধরে ফেললে আর বললে, আচ্ছা, তুমি অমন সামান্য কথায় রেগে গেলে, দিদির একটু দেরি হয়েছিল ভাত দিতে, চলো বাড়ি। আর কেন? সকলের উচ্চহাস্য। টেনে নিয়ে চললে, দেখুন ভাতের দেরি হওয়ায় বৈরাগ্য, হাস্য।
স্ত্রী ঘোমটা দিয়ে দূরে দাঁড়িয়ে আছে, অনেক দিন স্বামী ছাড়া, তাই লজ্জা। সহাস্যে, আরো আছে, ক্রমশ প্রকাশ্য। শালি বলছে, ওটা আবার কি ঢং পড়েছ, নাও এই ধুতি। এই বলে টান মেরে গেরুয়া ফেলে দিয়ে ধুতি পরিয়ে দিলে। বাবাজির প্রতিবাদের ক্ষমতাটি নেই, এমন কাণ্ড। মঠেও কেউ 2-1 বছর থেকে ঘরে চলে এসেছে, বড় মুশকিলের কাজ। 1 পয়সার পোস্টকার্ডে মন বদলিয়ে দেয়। তাই ভগবান দর্শন না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে দেখা না হয়, পরে বরং চলতে পারে, কিন্তু প্রথমে মরণপণ চাই। শ্রীম অন্তেবাসীর প্রতি। হ্যাঁ, ওদের কেমন দেখলে? নাগ মহাশয়ের উৎসব কেমন হলো? অন্তেবাসী, ওরা খুব গুরুভক্ত। নাগ মহাশয়ের ছবিতে পূজা হলো, ঠাকুরের ছবি দেখতে পেলাম না। বাড়িটি যেন দেবালয়। কর্তা গিন্নি সর্বদা পূজার ভোগ রান্না এসব নিয়ে থাকেন। 2টি ছেলে, ওরাও ওইরূপ। প্রসাদ ছাড়া ওরা অন্য কিছু খান না, এমন প্রায় দেখা যায় না। মঠে যাওয়া আসা খুব কম। শ্রীম, হ্যাঁ, চন্দন কাঠের সন্ধান পেয়েছে, কিন্তু ও নিয়ে বসে থাকলে হয় না। ঠাকুর বলতেন, এগিয়ে পড়ো, রূপো সোনা হিরে কত খনি আছে আগে। সহাস্য নয়নে। ঘটক গেছিল ঘটকালি করতে, কোণে সুন্দর দেখে নিজে বিয়ে করে বসলো, তা না হয় শেষে। সাধু সাবধান। শ্রীম গম্ভীরভাবে ভক্তদের প্রতি। ঠাকুর ভক্তদের দুর্বলতা সব জানতেন, পাছে পড়ে যায় তাই আগে থেকেই সাবধান করে দিতেন। কত ভাবে রক্ষা করতেন, কারো দোষ ধরতেন না। দেখতেন কিনা মাই সব করাচ্ছেন, তার মায়াতে সব মুগ্ধ। তাই প্রার্থনা করতেন, ভুলিও না মা, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। শ্রীম ডাক্তারের প্রতি। একটি দরিদ্র নারায়ণ অসুস্থ হয়ে পড়েছেন। এই স্কুলের শিক্ষক হেমন্ত বাবু। ছেলেপুলে রয়েছে, আয় কম, তাকে দেখলে হয় একবার। ডাক্তার এই জলেতেই বাহির হইয়া পড়িলেন। শ্রীম বিনয় ও ছোট অমূল্যকে সঙ্গে যাইতে বলিলেন। ইহাদের সঙ্গে সাগু মিছরি মধু ও পথ্যাদি পাঠাইয়া দিলেন। নিজে বারান্দায় দাঁড়াইয়া দেখিতেছেন, ইহারা হাঁটু জল ভাঙিয়া চলিতেছেন। 28 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 7। মর্টনের দ্বিতল গৃহে শ্রীম বসিয়া আছেন। সন্ধ্যার ধ্যানের পর মিহিজাম বাসের অনুধ্যান করিতেছেন। চারিদিকে ভক্তগণ। শ্রীম ভক্তদের প্রতি। কি সুন্দর নির্জন স্থান, কি প্রশস্ত মাঠ। যতীনবাবুর বাড়ি, পরেশবাবু, বিনয়বাবু, ব্যারিস্টার বাবু, পুলিন বাবু, আমাদের কবি, সাঁওতালদের ছেলেরা, এইসব প্লেসেস অ্যান্ড পার্সোনালিটিস। জনৈক ভক্ত। আজ্ঞে হ্যাঁ। শ্রীম এরা সব আমাদের প্রতিবেশী ও বন্ধু। আবার নীরব রজনীতে নক্ষত্র খচিত আকাশ, কেমন না? ভক্ত। আজ্ঞে হ্যাঁ, আর উন্মুক্ত বাতাস, আমবাগান, ভ্রমর। শ্রীম ভ্রমরেরা কেমন মধু পানে মত্ত, ফুলে বসেছে আর গুনগুন নাই। আবার কেওরজালি গমন, নিতাই কোবরেজ মশাই, রামনবমীর মেলা। মণ্ডপে রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কত মূর্তি। ঠাকুরের ছবিও আছে। সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খলিরা কেমন তাকটি তাকটি করছিল। ফিরবার পথে উঁচু পাড়ওয়ালা পুকুর দেখে জয়রামবাটির উদ্দীপন। খোলা মাঠে চাঁদ দেখে কালিদাসের কবিতা স্মরণ। কালিয়া পাহাড় সাঁওতালদের বিয়ে। ভক্ত। আর ছেলেদের সেলাম বাবাজি। শ্রীম আহ্লাদে। সরল কিনা ওরা সব, শহুরে ভদ্রতা জানে না, প্রকৃতির সন্তান। আহা, মন তো চাইছে ছুটে চলে যেতে। অধিক অর্থাৎ শরীর যে সয় না, ভাগ্যে কি আর হবে কে জানে। শ্রীম সকলের প্রতি। নির্জনে গেলে মনের প্রসার হয়। এখানে বরাবর থাকলে মন সীমাবদ্ধ হয়ে যায়।
যেমন চীনাদের পা, ছেলেবেলায় জুতো পরিয়ে দেয়, আর বড় হতে পারে না, যতটুকু ছিল ততটুকুই থাকে। এখানে মনেরও সেই অবস্থা। এখানে থাকা যেন হাঁড়ির মাছ, আর নির্জনে গেলে দিঘির মাছ, স্বাধীন মুক্ত। সংসারটা বেড়া, বড় হতে দেয় না মনকে। তাই যোগীরা নির্জনে চলে যায়, সেখানে তার সঙ্গে এক হয়ে যায়। যোগীরা অনাহত শব্দ শুনতে পায় নির্জনে, এই কর্ণে নয়, নূতন কান হয়। সর্বদা প্রণব ধ্বনি হচ্ছে, আমি আছি, আমি আছি। লোকালয়ে শোনা যায় না, নির্জনে। নির্জনে থাকলে উপাধির লোপ হয়। আমি অমুকের ছেলে, অমুকের পিতা, অমুকের অমুক, এই সব উপাধি। তখন স্বরূপকে চিনতে পারে। স্বরূপকে চিনলেই তার সঙ্গে এক হয়ে যায়, খালও নদী হয়ে যায়। এখানেও জোয়ার, ওখানেও জোয়ার, একই জল। ভক্তির পথ দিয়ে চিনলেও নিজেকে কত বড় বলে মনে হয়। আমি তার ছেলে। কার ছেলে? ঈশ্বরের। এ কি কম বড় কথা? জ্ঞানের পথ দিয়ে চেনা, তাও কত বড়। তাতে আমাতে কোনো ভেদ নাই। তিনিই আমি, সোহম। এসব অমূল্য ধন, নির্জনের সম্পদ। চিরাভেজা বুদ্ধিতে এই ঐশ্বর্য লাভ হয় না। এদিককার সব হতে পারে, ধন, বিদ্যা, যশ, ঈশ্বরকে লাভ হয় না। তা যদি চাও, নির্জনে যাও, বুদ্ধি খাসা হবে। শ্রীম সুরেনের প্রতি। নানা জনে নানা কথা বলে, শুনে ঠাকুর মাকে বললেন সব কথা। বললেন, মা, শিবনাথ বলে এই করো, ইংলিশম্যান বলে যা যুক্তিযুক্ত তা করো। আবার এক এক শাস্ত্র বলছে এক এক কথা। কার কথা শুনবো? কারো কথা শুনবো না, খালি তোমার কথা শুনবো। তোমার কথা মানে রিভিলেশন, বেদ, ঈশ্বরের কথা। তাই বেদ নিত্য ও অপৌরুষেয়। শ্রীম বিরিঞ্চির প্রতি। আজ আমরা কথামৃত পড়ছিলাম বিকালে। 4 থাকের ভক্তের কথা আছে। প্রবর্তক সবেমাত্র ঈশ্বরের নাম নিতে আরম্ভ করেছে। কিছুদিন পরে তপস্যা করলে, তাকে পাবার চেষ্টা করলে বলা হয় সাধক। তার দর্শন হলে সিদ্ধ হয়। এ অবস্থায় জীবন মুক্ত হয়। সর্বদা তাকে বোধে বোধ হয়। সৎ অসৎ আলাদা হয়ে যায়। তার উপরে সিদ্ধের সিদ্ধ। তখন তার সঙ্গে কথা হয়। দর্শন, স্পর্শন ও কথন। শ্রীম গাহিতে লাগিলেন, কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান। জীবন বল্লভ তুমি প্রাণ রমণ হে। গান। সুন্দর তোমারই নাম দিন ও শরণ হে। গান। রাজ রাজেশ্বর দেখা দাও। অমৃত শ্রীমর প্রতি। এখন রাত 9:30 হয়ে গেছে। শ্রীম গানে উত্তর দিতেছেন, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 3য় ভাগ, 11 খণ্ড, 4র্থ পরিচ্ছেদ। এই একটি অবস্থা, যে দেশে রজনী নাই সেই দেশের লোক। সেরকম পাওয়া অর্থাৎ সমাধি লাভ করা, এটাই হলো মানুষের নর্মাল স্টেট, স্বরূপ। 29-30 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 8। শ্রীম দ্বিতলে গৃহে বসিয়া আছেন। নাগ মহাশয়ের ভক্ত পার্বতী মিত্র জ্যেষ্ঠপুত্র দুর্গাকে শ্রীমকে দর্শন করিবার জন্য প্রেরণ করেন। দুর্গার হাতে উপহারার্থ তাহার মায়ের লিখিত নাগ মহাশয়ের জীবনী। একজন ভক্ত সূচিপত্র পড়িয়া শুনাইতেছেন। ঠাকুরের সঙ্গে মিলন অধ্যায়টি শ্রীম দুর্গাকে পড়িয়া শুনাইতে বলিলেন, কিন্তু অন্য কথা আসিয়া পড়ায় তার পাঠ হল না। দুর্গা চলিয়ে গেলে ছোট অমূল্য উহা পড়িয়া শুনাইলেন। শ্রীম ভক্তদের প্রতি। বাজারে গেছেন নাগমশাই।
দোকানদার যা চাইছে সেই দাম দিয়ে দিলেন। একজন বললে, ওরে উনি যে সাধু, অত দাম কেন নিলি? তখন পয়সা ফিরিয়ে দিতে এলো। উনি বললেন, না, আপনার লোকসান হবে, রেখে দিন, বড় অমূল্য। কিন্তু ঠাকুর নাকি বলতেন, বাজারে গেলে 5 দোকান দেখে কিনবি। শ্রীম, তা কি সকলের জন্য? যারা সংসার নিয়ে আছে তারা 5 দোকান দেখবে না তো কি? যারা ছাদে উঠেছেন তাদের জন্য নয়। তারা যে দেশে রজনী নাই সেই দেশের লোক। যে এখানে ঠকে যায় সে কি করে ঈশ্বর দর্শন করবে? তাই তারা দেখে শুনে নেবে। পয়সা বাঁচানোর চাইতেও ঠকে না যাওয়া অভ্যাসটির দাম বেশি। এই সজাগ অভ্যাসের মোড় ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়া। তাই বলতেন, যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। কিন্তু যে ছাদে উঠেছে, যার ঈশ্বর দর্শন হয়ে গেছে, তার জন্য এ নিয়ম নয়। শ্রীম বড় জিতেনের প্রতি। বাজার থেকে মুটে এসেছে, সমস্ত শরীর ঘামে ভেজা। অমনি নাগ মহাশয় পাখা নিয়ে হাওয়া করতে লাগলেন। তারপর বাড়িতে যা মিষ্টান্ন ছিল তা এনে খাওয়ালেন। ভেদ বুদ্ধি নাই। সংসারী লোক মনে করবে ইনি মুটের উপর দয়া করলেন, কিন্তু এ দয়া নয়, পূজা। দয়াতে বড় বলে অভিমান থাকে। যিনি সর্বভূতে নারায়ণ দর্শন করেন তার সব কাজই পূজা। দয়াতে ক্রেডিট নেয়, অপরকে কৃতার্থ করে বলে পূজায় নিজে কৃতার্থ হয়। তাই হিন্দুর জীবনটা আগাগোড়া পূজা। শ্রীম জনৈক ছাত্রের প্রতি। যাদের প্রথম জন্ম তারা ভোগ বিলাসে ব্যস্ত। যাদের অনেক জন্ম হয়ে গেছে তাদের ভোগ কেটে গেছে, অন্য জিনিসে মন নাই, সর্বদা ঈশ্বর চিন্তায় মগ্ন। এমনও শোনা যায় কেউ কেউ তার জন্য অনশনে প্রাণ ত্যাগ করে। অবতার এলে টাটকা সব, খুব সুবিধা। এখন যারা জন্মেছে তাদের খুব সুবিধা, শুনতে পাচ্ছি। কেউ কেউ আদপেই বিয়ে করবে না। পরিবারের কত গঞ্জনা, কি যন্ত্রণা, কেন যাবে এই ঝঞ্ঝাটে? শ্রীম বিরিঞ্চির প্রতি। এ পাড়ায় এক উকিলের দ্বিতীয় পক্ষ। বউ সর্বদা ঝগড়া করে শাশুড়ির সঙ্গে। উকিলবাবু মাকে বলেন, কেন বিয়ে দিয়েছিলি? না করি নাই তখন। মা চুপ। যে করায় তার উপর ভার পড়ে। অক্ষম ছেলেকে বিয়ে করালেও এই জ্বালা। শ্রীম ভক্তদের প্রতি। এই সংসারের দিকে চেয়ে দেখলে দেখা যায় সব পুরুষ প্রকৃতি, শিব শক্তির মিলন। বৃক্ষলতা, পশু পক্ষী, জীব জন্তু সবেই ওই। শিবলিঙ্গ দেখবেন ব্রহ্মজনির উপর রয়েছে, সেখানেও শিব শক্তির মিলন। দিনরাত এটি ধ্যান করলেও হয়, পুরুষ প্রকৃতি, শিব শক্তি। বসে বসে এই চিন্তা করলেই ঈশ্বর দর্শন হয়। আর কিছু দরকার হবে না। এই পুরুষ ও প্রকৃতি তিনি সৃষ্টি করেছেন তার অর্গানাইজেশন রক্ষার জন্য। অমৃত। স্ত্রীলোক না থাকলেই ভালো হতো। শ্রীম গম্ভীর সহাস্যে। এতক্ষণে বুঝি আপনি এটা ঠাউরিয়েছেন ভেবেচিন্তে? তার গ্র্যান্ড অর্গানাইজেশন রক্ষার জন্য শিব শক্তির মিলন। জন্মও দেন তিনি, সংহারও করেন তিনি। সংহারের কারণ মোটামুটি আমরা যা বুঝি সহাস্যে, তা না হলে ধরবে না যে। অত জীব থাকবে কোথায় যদি না মরে? তাই রোগ মহামারী। সব থাকলে জায়গা হবে কোথায়? অপর কারণও আছে। শুনেছি ঋষিরা বলেন এইসব প্রাণী অন্য লোকেও যায়। শ্রীম ভক্তদের প্রতি। তাই হট করে কিছু করতে নেই। কচি অবস্থায় আমের খোসা ফেলে দিলে আম হবে না। শাঁস হবে, বিচি হবে, পাকবে, তখন ফেলো, কোনো ক্ষতি হবে না। অপক্ক অবস্থায় কিছু করতে নাই। ন্যাচারাল ওয়েতে যাওয়া ভালো। ত্যাগ সময় হলে তিনি করিয়ে নেন। ভিতর পাকুক, তখন ছাড়ও দোষ নাই। অসময়ে জোর করে করতে গেলেই বিপদ। কিন্তু চেষ্টা করতে থাকা আর প্রার্থনা ও সৎসঙ্গ। কলিকাতা, 31শে জুলাই 1923 খ্রিস্টাব্দ, 15ই শ্রাবণ 1330 সাল, মঙ্গলবার। 19 অধ্যায়। আলেকজান্ডার
নেপোলিয়ন ও খ্রাইস্ট। 1. মর্টন স্কুলের আফিস ঘর। শ্রীম চেয়ারে উপবিষ্ট, পাশেই একটি ভক্ত শিক্ষক। এখন বেলা 9:45। ঘরে অন্য লোক নাই। গতকাল শ্রী নাগ পঞ্চমী তিথি ছিল। এই তিথিতে শ্রীমর জন্ম। ডাক্তার বাড়িতে কাশীপুরে ভক্তগণ উৎসব করিয়াছেন। শ্রীম জিজ্ঞাসা করিতেছেন, কালকের উৎসবের খরচ কে দিয়েছেন? ডাক্তারবাবু দিয়েছেন কি? আর খেটেছেন কে কে? ভক্তটির সব কথা শেষ না হইতেই অপর শিক্ষকগণ আসিয়া উপস্থিত হইলেন। শ্রীম ভক্তকে নিজের গা ঘিসিয়া অপর একটি চেয়ারে বসিতে বললেন আর মৃদু স্বরে কথা কহিতে লাগিলেন। শ্রীম শিক্ষকের প্রতি। ঠাকুর বলতেন, কর্মকাণ্ড বড় শক্ত, মুশকিলে ফেলে দেয়। মন ওতেই পড়ে থাকে দিনরাত। তাই তিনি এ পথ গ্রহণ করতে বারণ করতেন। কেউ কেউ এমন করে, মঠে দিয়ে দেয় টাকা, কিংবা কোনো জিনিস কিনে দিয়ে দেয়। কেমন উত্তম কাজ হয় এতে! প্রথম ঠাকুরকে নিবেদন করা হলো, তারপর সাধুরা সকলে প্রসাদ পেলেন। এই সঙ্গে ভক্তরা পেলে আরো ভালো। ঠাকুরের জন্মোৎসবে অনেকে এইরূপ করে দেখেছি। এতে নিজের কোনো ঝঞ্ঝাট থাকে না। তারাই সব করলেন, আপনারাও কেউ কেউ গিয়ে সাহায্য করলেন। একজন গিয়ে প্রসাদ এনে ভক্তদের দিলেন। ভক্ত মানে যারা গৃহে রয়েছে। এসব কাজ পারেন ওরা। অনেক লোকজন সংঘ রয়েছে ওদের। যাদের এরূপ সুবিধা নাই, তাদের পক্ষে বড়ই মুশকিল। নিজেদের সব করতে হয়। এই ডাক্তারবাবু সারা দিন খেটেছেন। এদিকে তো শরীর তর্জনী দেখাইয়া এই, তার উপর অত খাটুনি। ঠাকুরকে খাইয়ে সাধুরা প্রসাদ পেলে খুব ভালো। কি বলেন আপনি? মঠে টাকা দিয়ে বললেই হলো ঠাকুর সেবার জন্য। রোজই তো হচ্ছে, আজ আর একটু। কি উপলক্ষে দেওয়া হচ্ছে অত বলবার দরকার কি? ঠাকুর সেবা সাধু সেবায় লাগলেই কাজ হলো। এখন বেলা 3:30। শ্রীম ভক্ত শিক্ষকের হাতে বড় এক বোতল উৎকৃষ্ট গব্য ঘৃত দিয়া বলিলেন, হেমন্তবাবু অসুস্থ, তাকে এটা দিয়ে আসুন। এই ঘৃত শুক্লাল শ্রীমকে উপহার দিয়েছিলেন। যাইবার সময় পুনরায় বলিতেছেন, মঠে দরিদ্র নারায়ণ সেবা হয়, আপনি সেই দরিদ্র নারায়ণকে এটা দিয়ে আসুন। ইতপূর্বে আরেকদিন চাল, ডাল, সাগু, মিছরি প্রভৃতি পাঠাইয়াছিলেন। হেমন্ত মর্টনের শিক্ষক। 5:30টায় 4তলার ছাদের ফাটা স্থানে সিমেন্ট দিয়া শ্রীম নিজ হস্তে সংস্কার করিতেছিলেন। এক স্থানে ফাটা দিয়া পিঁপড়ে উঠিতেছে দেখিয়া শ্রীম একটি ভক্তকে বলিলেন, না, এখানে দেবেন না, এরা তাহলে বের হতে পারবে না। ইহা কি সর্বভূতে নারায়ণ দর্শন? এখন সন্ধ্যা। নিত্যকার ভক্তগণ সবই আসিয়াছেন। নূতন ভক্তও কয়েকজন আসিয়াছেন। ডাক্তারের খুল্ল তাতো, গায়ক ললিত ও নায়েব আসিয়াছেন। ধ্যানান্তে একজন নূতন ভক্ত প্রশ্ন করিতেছেন। নূতন ভক্ত শ্রীমর প্রতি। আচ্ছা, আস্তিক্য বুদ্ধি যে এসেছে, তার লক্ষণ কি? আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 47তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান।
কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।